নওগাঁয় গেল এক বছরের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চাল। সাধারণ ভোক্তা ও খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিলারদের কারসাজিকে। আর মিলারদের দাবি ধানের দাম বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে চাল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, জানাবেন বিস্তারিত কারণ কি? আতিক, আসলে গত কুরবানির ঈদের পরপর যে দাম বেড়েছিল প্রত্যেকটি চালের কেজি প্রতি 4 থেকে 5 টাকা কিংবা কোনো কোনো চালের 6 টাকা পর্যন্ত, সেটি আসলে এখনো কমেনি। অর্থাৎ বলা চলে যে বর্ধিত যে দাম, সেই দামে আসলে এখন পর্যন্ত নওগাঁর বাজারে চাল বিক্রি হচ্ছে। আজকের বাজারে যদি আপনাকে বলি যে আপনি জানেন যে নওগাঁর সবচাইতে ভালো চাল যেটিকে বলা হয় যে কাটারির চাল, এই কাটারি চাল যেটি সবচেয়ে ভালো জাতের, সেটি হচ্ছে আপনার 75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই খুচরা বাজারে। এছাড়া জিরা জাতের যে চাল, সেটিও চিকন জাতের চাল, সেটি বিক্রি হচ্ছে 73 থেকে 75 টাকা। এবং স্বর্ণা, আপনি জানেন যে স্বর্ণা খানিকটা মোটা চাল, সেটি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, কোনো জায়গায় 62 টাকা পর্যন্ত আসলে বিক্রি করা হচ্ছে। আমরা বেশ কিছু মিলারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কিছু মিলার যেটি বলেছেন, আমাদের জানিয়েছেন, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা যাচ্ছে, সেটি একটি কারণ তারা বলেছেন। পাশাপাশি ভারত থেকে সরকার যে চাল আমদানির কথা বলছিল বারবার করে, সেটি আসলে যেহেতু এখন পর্যন্ত হয়ে ওঠেনি, সব দিক বিবেচনায় আসলে এই চালের দামটি আসলে বেড়েছে বলে তাদের দাবি। তবে অধিকাংশ মিলার একটি কমন দাবি জানিয়েছেন, সেটি বলেছেন যে নওগাঁর যে হাটগুলো, বিশেষ করে আমরা যদি বলি যে মাতাজি হাট, আবাদপুকুর হাট, মহাদেবপুর হাট, আপনি জানেন যে এই অঞ্চলের হাটগুলো ধানের জন্য বিখ্যাত হাট এবং প্রচুর পরিমাণে ধান আমদানি হয় এই হাটবারগুলোতে। সেই হাটগুলোতে আসলে বেশি দামে যেহেতু ধান তাদেরকে কিনতে হচ্ছে, বিশেষ করে কাটারি জাতের যে ধানগুলো, সেগুলো আসলে 1600 1650 টাকা পর্যন্ত মন আসলে তাদেরকে কিনতে হচ্ছে। সেই অজুহাতে মূলত তারা বলছেন যে সেগুলো হাট থেকে মিল পর্যন্ত পরিবহন এবং উৎপাদন খরচ, শ্রমিক যে খরচ, সবকিছু মিলিয়ে আসলে তাদেরকে মিলগেট থেকে আসলে বেশি দামে চাল দিতে হচ্ছে। অর্থাৎ মিলগেটে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি বস্তায়। আপনি জানেন যে একটি বস্তায় 50 কেজি পর্যন্ত চাল থাকে, সেই প্রতি বস্তায় আপনার বেড়েছে মোটামুটি 250 থেকে 300 টাকা বেড়েছে সেই মিলগেটে। আপনি জানেন যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা কিন্তু বেশ খানিকটা অসুবিধায় পড়েছে এই চালের দাম, এটি আসলে বলাই বাহুল্য। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে অভিযান, সেটি তারা চালাচ্ছে, যদিও বা এখন পর্যন্ত সেই অভিযানের যেই ফল, সেটি এখন পর্যন্ত বাজারে পড়তে শুরু করেনি বলেই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বর্ধিত দামে নওগাঁর বাজারে চাল বিক্রি হচ্ছে।